হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে অনেক দিন পরে ব্লগ করতে চলে আসলাম। আসলে প্রতিদিন প্রায় শর্টস দেওয়া হয়, কিন্তু ব্লগ করা হয় না। ব্লগ করা যেমন খাটনি, এডিট করাও তেমন খাটনি। আবার সেই তুলনায় কিছুই ভিউ হয় না ব্লগে, কিন্তু শর্টসে কিন্তু অনেক ভিউ হয়। তো এই জন্য আমি সবসময় ট্রাই করি শর্টস দেওয়ার জন্য। ব্লগ দেওয়ার ইন্টারেস্টই লাগে না। যাই হোক, আজকে সকালবেলায় উঠে প্রথমে খেয়ে নিচ্ছিলাম ডিম ভাজা, সাদা ভাত আর ডাল ভর্তা। তারপরে একটু ডিম ভাজা কম হয়ে গিয়েছিল, তাই আব্বুকে একটা ডিম ভাজা করে দিয়েছিলাম। সকালবেলায় আমার ডিম ভাজা আর ডাল ভর্তা সব থেকে প্রিয় খাবার। যাই বলি, এর উপরে কিছু হয় না। ডিম ভাজা ডাল ভর্তা আমার এত প্রিয়, মনে হয় 3 বেলায় আমি খেতে পারবো। ডিম ভাজা করে নিচ্ছিলাম, যদিও ডাল ভর্তা অনেকটা অবশিষ্ট ছিল। বসে পড়লাম মুরগি কাটার জন্য। যদিও সামিতের বার্থডে চলে গেছে, এই ব্লগটা মানে এই ভিডিওটা কিছুদিন আগের করা। তো ওর বার্থডের জন্য আমি কিছু মুরগি কেটে নিচ্ছিলাম। ওর বার্থডে ব্লগও ইনশাল্লাহ সামনে আসতে চলেছে। আমার মানে অলসতার জন্য ভিডিওগুলো এডিট করা হয় না, আমার গ্যালারির এক কোনায় পড়ে থাকে। যাই হোক, আমি অলসতা আর করতে চাই না, আমি ভিডিওগুলো এডিট করে ছেড়ে দিব। তো এরপরে মুরগিগুলো ভালো করে কাটার পরে ধুয়ে নিচ্ছিলাম, রোস্টের সাইজের কেটেছি। এরপরে ফ্রিজে রেখে দিচ্ছিলাম, মানে ওই দিন তো আর বানানো হবে না, পরের দিন বানানো হবে। এটা 14ই আগস্টের ব্লগ। আমার ভাইয়ের বার্থডে 15ই আগস্ট, যদিও শোক দিবসের দিন পড়ে গেছে। মুরগিগুলোকে ফ্রিজে রাখার পরে আমার ঘুম আসছিল, তো আমি ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে কিছু মসুর ডালের বড়া বানায় নিচ্ছিলাম, যা যা লাগে সব কিছু দিচ্ছিলাম। তারপরে ভেজে তুলে নিচ্ছিলাম প্লেটে। মসুর ডালের বড়া বিকালবেলায় স্ন্যাক্স হিসেবে অনেক মজাদার একটা খাবার। মসুর ডালের বড়া যখন খাচ্ছিলাম তখন একটা মুভি দেখছিলাম, মুভিটার নাম হচ্ছে তারকা। মুভিটা আমাকে কেউ সাজেস্ট করেনি, আমি নিজের থেকেই খুঁজতে খুঁজতে পেয়ে গেছি। ইউটিউবে পাইনি, আমি এটা অ্যাপসে পেয়েছি। তো মুভিটা আমার খুবই ভালো লেগেছে। এটা আনকমন মুভি, যদিও এর রেটিং খুব একটা ভালো না। এটা ছিল আমাদের পাশের বাসার বিড়াল, এর নাম সিম্বা। সিম্বার ভিডিওটা কিছুদিন আগের, যদিও আমি আজকে ভিডিওর ভিতরে অ্যাড করে দিয়েছি। এরপরে আমি আবারও ভাত খেয়ে নিচ্ছিলাম অল্প একটু। এরপর একটা জিনিস দেখাই, আমি ইউটিউবে দেখেছিলাম যে মালটার চারা তৈরি করার উপায় বীজ থেকে। তো এই জন্য আমি টিস্যু দিয়ে বীজগুলোকে ক্লিন করে নিচ্ছিলাম। এরপর বীজের উপরের খোসাটা ছাড়িয়ে তার ভিতর থেকে বীজ বের করে নিচ্ছিলাম। এটাকে পানি দিয়ে ভিজিয়ে টিস্যুর ভিতরে রেখে একটা অন্ধকার জায়গায় একটা এয়ারটাইট কৌটায় রেখে 7 দিন রেখে দিলে, 9 দিন রেখে দিলে এই বীজগুলা থেকে শিকড় বের হবে, মানে জার্মিনেশন হবে এক কথায়। কিন্তু এটা হবে কি হবে না এই কথা আমি জানি না, আমি ইউটিউব দেখে জাস্ট ট্রাই করছিলাম। কিন্তু 9 দিন তো আর আমার বাসায় থাকা হবে না, হঠাৎ করে আমাদের যেহেতু অটোবাসের সিদ্ধান্ত আসে। তো এরপরে আবার আমি অ্যাডমিশনের জন্য রাজশাহী চলে যাব। এখন আমি বলতে পারছি না যে এই জার্মিনেশনটা ঠিকঠাক মতো করা হবে কিনা। এরপরে আম্মু কিছু মুরগি ছেড়ে নিচ্ছিল। এরপর আমি একটা আস্ত ড্রাগন খেয়ে নিচ্ছিলাম। আজকের মতো এইটুকুই। টাটা, আল্লাহ হাফেজ, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।